7:09 এই ব্লগটা শুরু করেছিলাম। আজকের এই ভিডিওতে দেখবো পারাবত চাইল্ড লঞ্চের 40 কিলোমিটার পাড়ি দিতে কয় ঘন্টা লাগে। তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক। চ্যালেঞ্জ দিচ্ছি আগামী 2 ঘন্টার ভিতরে বাড়ি যাব। এখান থেকে চরমন্তাজার দূরত্ব 40 কিলোমিটার, আর 40 কিলোমিটার কি আওলাদ চাইল্ড লঞ্চে 2 ঘন্টা পাড়ি দিতে পারে সেটাই আমি আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা খুব ভালো আছেন। চলেন আজকে আপনাদের আওলাদ চাইল্ড লঞ্চটি ঘুরে দেখাই। আমরা 3 তলা থেকে 2 তলায় নেমে গেলাম, নেমে হাঁটা ধরলাম এবং দেখতে পাচ্ছি মানুষ কিছুটা কমে গেছে, কারণ আমাদের থেকে আগে 2 থেকে 3টা ঘাট দেওয়া হয়ে গেছে লঞ্চটি। এখন লঞ্চটি কিছুটা খালি আছে, তাই আপনাদের এখন লঞ্চটি পুরোপুরি ঘুরাইয়া দেখাইতে পারবো। আজকের চ্যালেঞ্জটা হয়েছে 40 কিলোমিটার পথ আওলাদ চাইল্ড লঞ্চে কি পাড়ি দিতে পারবে 2 ঘন্টার ভিতরে। পুরো ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন আওলাদ চাইল্ড লঞ্চটি কি 40 কিলোমিটার পাড়ি দিতে পারলো কিনা। এইটা হলো আওলাদ চাইল্ডের নিচের ডেগের অংশ। এখন আপনারা বেশ খালিই দেখতে পাচ্ছেন, কিন্তু ঢাকা থেকে ছাড়ার সময় এই লঞ্চটাও মানুষ দাঁড়ানোর একটু জায়গা ছিল না। আমরা যখন এই ব্লগটা স্টার্ট করি তখন লঞ্চের ঘাট ছিল 2টি এবং লঞ্চের দূরত্ব ছিল 40 কিলোমিটার। তাই এখন লঞ্চের ডেকটা কিছুটা খালি হয়ে গেছে। চলে লঞ্চের একটু পিছনের অংশে চলে যায়। যে লঞ্চের নিচের অংশে সিঁড়ির পাশে এই যে ক্যান্টিনটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্টিনটা যে সময় আমরা লঞ্চে উঠছিলাম সেই সময় পরিপূর্ণ ছিল, কিন্তু এখন প্রায় ফাঁকা হয়ে গেছে। ক্যান্টিনে মালের দাম বেশি, তারপরও মানুষ কিন্তু বাধ্য হয়ে কিনছে, যেমন 10 টাকারটা 15 টাকা। বলেন আপনাদের নিয়ে লঞ্চের 2 তলার পিছনের অংশে চলে যায়। তাই সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। 2 তলা প্রায় খালি হয়ে গেছে, কারণ ঘাট আছে 2টি ঘাটের লোক এখানে আছে। আপনাদের নিয়ে এবার যাবো যে 2 তলার পর 3 তলা, মানে একদম লঞ্চের পিছনের অংশে। লঞ্চের পিছনের অংশে উঠলে সাইলেন্সার 2টা কিন্তু সবার চোখে পড়ে। ভুলেও এই সাইলেন্সারের আশেপাশে যাওয়া যাবে না। লোকজন কিন্তু রেডি হয়ে যাচ্ছে নিচে নামার জন্য। চলেন আমরা একটু সিঁড়ি দিয়ে লঞ্চের একদম উপরের তলায় চলে যাই। এই সিঁড়িতে উঠলে বোঝা যায় উপরের যাইতে কত কষ্ট। যেহেতু আমি আপনাদের দেখাবো উপরের তলা, তাই কষ্ট করে আমি উপরের তলায় উঠে গেলাম। আমার এখন একটা কথা উপরের তলায় উঠতে মনে পড়ে গেল, কথাটা হলো আমার বস মিস্টার বিস্ট। আমার এখন বলতে মন চায়, আমি এখন দাঁড়াই আছি পৃথিবীর বরিশালের সবচেয়ে জঘন্যতম লঞ্চের ছাদে। চারদিকের কথা যদি বলি খালি ওয়াও আর ওয়াও। আমি এই ছাদে বইয়া সরাসরি আমার মাইক্রোফোন থেকে আমি আপনাদের জন্য কিছু একটা রেকর্ড করছিলাম। চলেন সেই রেকর্ডটা একটু শুনে আসি। এই লঞ্চটা একদম পুরো ওভার লোড হয়ে গেছিল, সেই কারণে কিন্তু আমি আপনাদের ছাদটা দেখাইতে আসছি। আর 3-4টা মনে হয় ঘাট দিয়েছে, 3-4টা ঘাট দেওয়ার পরও এখনো কিন্তু এই পরিমাণ মানুষ আছে। আমি আপনাদের উপরে থেকে নিচ পর্যন্ত পুরোটাই দেখাইছি। বড় ভাই আপনি পুরোটা দেখাইছেন, কিন্তু আমাদের মাস্টার ব্রিজটা একটু দেখার নাই। চলেন তাহলে আপনাদের একটু মাস্টার ব্রিজটাও দেখাই। এইটা হলো আওলাদ চাইল্ডের মাস্টার ব্রিজ। ভিতরে ঢুকি নাই, কারণ ভিতরে ঢুকলে কি না কি কয় সেটার জন্য আর ঢুকি নাই। মানে মজা করছি, কিছুই বলতো না। লঞ্চের নাম দেখছেন নি, লামিয়া এন্টারপ্রাইজ। লঞ্চের পাশ থেকে যদি আপনাদের নদীর ভিউটা দেখায় তাহলে কিছুটা দেখতে এরকম লাগে, বেশ সুন্দরই লাগতেছে। কথা বলতে বলতে দেখতে পাচ্ছি লঞ্চ আর একটা ঘাটে এসে পড়ছে। এটা হলো গোয়েনখালী ঘাট। এই ঘাট থেকে আমাদের ঘাটের দূরত্ব হচ্ছে 5 থেকে 6 কিলোমিটার, আর আমাদের সময় আছে অনেক। মনে হয় এটা 2 ঘন্টার আগে 40 কিলোমিটার পথ পাড়ি দিবে। লঞ্চটি এই ঘাট থেকে ছেড়ে দিছে, আমাদের ঘাটের উদ্দেশ্যে রওনা করছে। তাই চলেন আমরা আবার আমাদের কেবিনের দিকে রওনা করি। রওনা করতে গিয়ে হঠাৎ একটু দাঁড়াই গেলাম, দেখতেছি প্রায় 1 ঘন্টার ভিতরে এই লঞ্চটা আমাদের 40 কিলোমিটার পথ প্রায় পাড়ি দেওয়া হয়ে গেছে। তাই লোকজন রেডি হয়ে যাচ্ছে নামার জন্য। মনে হয় এরা 2জন নামবে না। আমরা এই ব্লগটা শুরু করছিলাম 7:09 বাজে, আর এখন বাজে 8:38, আর আমাদের লঞ্চটা প্রায় আমাদের ঘাটের কাছাকাছি চলে আসছে। মানে 40 কিলোমিটার পাড়ি দিতে তার 2 ঘন্টারও কম সময় লাগছে। হোক আমাদের জন্য তো ভালোই, যত কম সময় লাগবে তত আগে বাড়ি যাব। দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাইতেছি। ওই যে জুম করতেছি না, মানে ওইটাই আমাদের ঘাট, বুঝেছেন? এখনো যাইতে প্রায় 5 মিনিটের মতো লাগবে, কারণ লঞ্চ ঘাট দেওয়ার সময় একদম স্লো চালায়, আর যাইতে প্রায় 5 মিনিটের মতো লাগবে। আমরা এই ভিডিওটা শুরু করছিলাম 7:09 বাজে, এখন বাজে 8:45। লঞ্চটা আমাদের 40 কিলোমিটার পাড়ি দিয়েছে ঠিক 2 ঘন্টার আগে। অতি ছোট যে পল্টনটা দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের ঘাট। এখান থেকেই আমাদের স্বপ্ন লঞ্চে ওঠে এবং ঢাকা শহর যায় সেটা বাস্তবায়ন করতে। নতুন হিসাবে ব্লগ কেমন হয়েছে জানি না। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়েন, কারণ আপনারা ভিডিও দেখেন, লাইক কমেন্ট শেয়ার খুব কম পরিমাণ করেন। সো বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। লঞ্চ ঘাট থেকে নেমে কিন্তু বাইকে করে বাড়ি যাওয়া লাগে। প্লিজ সাবস্ক্রাইব।